আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুকতাদিরু পড়লে কি হয়, কি লাভ হয়, সে বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম, ছোট, একেবারে ছোট একটি নাম, মুক্তাদিরু। এই আমলটি সবাই করতে পারবেন, একেবারে সহজ, কিন্তু আমলটি অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই বিষয়টা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে কিভাবে ডাকার কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর যে নামগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 99টি নাম আছে, সেই নাম দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য আমরা যদি সঠিকভাবে ডাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের ডাকে সাড়া দেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলে সেটাই আমাদের জন্য করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ওয়াদার বরখলাফ করে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাকে সাড়া দিবে, সেটাই বাস্তব, সেটাই চিরসত্য। হয়তো আমাদের ডাকের মধ্যে সমস্যা আছে, আমরা সঠিকভাবে ডাকতে পারি না, এই জন্য আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99 নাম, এর অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম মুখস্থ করবে, ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, ঈমান থাকতে হবে। ঈমান অবস্থায় যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে এবং মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর পরপরই জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কি বলেছি যে ঘুম থেকে ওঠার পর ইয়া মুকতাদিরু পড়লে কি হয়, একেবারে সহজ আমল, কিন্তু আপনার দিনটাই শুরু হবে একটি গুরুত্বপূর্ণ আমল দিয়ে। সেই আমলটি আজকে বলব। প্রিয় দর্শক, আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন, যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাম নিয়ে ঘুমাবেন। আবার যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করবেন। হে আল্লাহ, আমার আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মৃত্যু থেকে মৃত্যুতুল্য ঘুম থেকে জীবিত করেছেন। এই দোয়া করার পর, আল্লাহ শুকরিয়া আদায় করার পর, এরপরে আপনি ইয়া মুকতাদির পড়বেন। কতবার? ইয়া মুকতাদির বেশি বেশি করে যদি ঘুম থেকে ওঠার পর করতে পারেন, তাহলে কি হবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যত হাজত আছে সেগুলো পূরণ করে দিবে, এবং এই আমলটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে তাই দিবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি করার আগে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন। আমি একবার পড়েছি, এরপরে যে কোনো দুরূদ শরীফ আপনারা পারেন সেগুলো পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে আপনি পড়বেন ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু। আপনি 10 বার, 20 বার, 50 বার, 100 বার, আপনার যতটুকু পরিমাণ মন চায় আপনি পড়বেন। এরপরে 3 বার আবারও দুরূদ শরীফ পড়ে নেবেন। এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। সঠিকভাবে চাইতে হবে, আর আমরা সঠিকভাবে আল্লাহর কাছ থেকে সেগুলো নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিতে কখনো কৃপণতা করে না। বান্দা যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বান্দাকে দিয়ে দেয়, কিন্তু বান্দা সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারে না, এই জন্য আল্লাহ দেয় না। প্রিয় দর্শক, আমরা সঠিকভাবে এই আমলটি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দিবে, যা চাইব তাই দিব, মনের আশা পূরণ করে দিবে। এই জন্য প্রিয় দর্শক, ভিডিওটা দেখে আমল করবেন, শিখে রাখবেন, আমল করবেন, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারে, সবাই যেন মনের আশাগুলো পূরণ করাইতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
আর যারা আমার চ্যানেলের মধ্যে পুরান দর্শক আছে তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের সাপোর্টের কারণে আমি কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি, বিভিন্ন আমল দিয়ে যাচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, শেয়ার করতেছেন, লাইক কমেন্ট করতেছেন, এই জন্য ভিডিওগুলো আরও একের পর এক দিতেছি। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্য বলে থাকি ভিডিওর মধ্যে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং বেশি করে শেয়ার করবেন। কেন বলি, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন ভিডিওটা পায় এবং আমল করতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।